লেবানন একসময় যে দেশটির পরিচিত ছিল মধ্যপ্রাচ্যের প্যারিস আর ব্যবসার কেন্দ্র হিসেবে, যার অর্থনীতি তুলনা করা হতো সুইজারল্যান্ডের মতো দেশের সঙ্গে। কিন্তু আজ সেই লেবানন এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে। রাজনৈতিক দ্বন্দ্ব, দুর্নীতি, ব্যাংকিং খাতের পতন আর শরণার্থী সংকট দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব লেবাননের উত্থান থেকে পতন কিভাবে হয়েছে। লেবাননের অর্থনীতি একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ স্থিতিশীল অর্থনীতির মধ্যে একটি ছিল। দেশটির ভূগোলগত অবস্থান, বাণিজ্যিক ঐতিহ্য এবং শক্তিশালী ব্যাংকিং খাতের কারণে দীর্ঘদিন ধরে আরব বিশ্বের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তাই মধ্যপ্রাচ্যের প্যারিস আর লেবাননের অর্থনীতিকে তুলনা করা হতো ইউরোপের শক্তিশালী রাষ্ট্র সুইজারল্যান্ডের সঙ্গে। একদিকে বৈদেশিক ব্যাংক, পর্যটন এবং সেবা খাত, অন্যদিকে কৃষি ও সামুদ্রিক বাণিজ্যের কারণে দেশটি অনেক দশক ধরে সমৃদ্ধি ভোগ করেছে। কিন্তু আজ সেই লেবানন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আর বিশ্ব অর্থনীতিবিদরা এটিকে সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক বিপর্যয়গুলোর মধ্যে একটি বলে অভিহিত করছে। লেবাননের পতনের পেছনে জটিল রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। 1975 থেকে 1990 সাল পর্যন্ত স্থায়ী হওয়া গৃহযুদ্ধ দেশটির অর্থনীতিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যুদ্ধ শেষে শান্তি চুক্তি হলে ব্যবসায়িক বিভাজন, রাজনৈতিক দুর্নীতি এবং বিদেশি প্রভাব লেবাননের অর্থনৈতিক পুনর্গঠনকে বারবার ব্যাহত করেছে। তবুও 90-এর দশক ও 2000 সালের প্রথম দিকে আবারও একটি আঞ্চলিক ব্যবসা ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল। সে সময় অনেক প্রবাসী লেবানিজ বিদেশ থেকে বিনিয়োগ নিয়ে আসে, আর গালফ দেশগুলো থেকেও অর্থ প্রবাহিত হয়। কিন্তু সে সময় রাষ্ট্রের অর্থনীতি প্রায় পুরোপুরি নির্ভর করছিল বৈদেশিক ঋণ, রেমিটেন্স এবং আমদানি নির্ভর খাতের উপর। 2011 সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে লেবাননের উপর এর গভীর প্রভাব পড়ে। লক্ষ লক্ষ সিরীয় শরণার্থী লেবাননে আশ্রয় নেন, যা বিশ্বের অন্যতম বড় শরণার্থী সংকটে পরিণত হয়। প্রায় প্রতিটি শহর ও গ্রামে শরণার্থীদের চাপ বেড়ে যায় এবং শ্রমবাজার, অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে অস্বাভাবিক চাপ সৃষ্টি হয়। একই সাথে রাজনৈতিক নেতৃত্ব ও গোষ্ঠীগত দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, ক্ষমতার লড়াই তীব্র হয় এবং সরকারের ধারাবাহিকতা ভেঙে পড়ে। বিনিয়োগকারীরা লেবাননের প্রতি আস্থা হারাতে শুরু করে, আর বিদেশি সহায়তা কমতে থাকে। পরিস্থিতি আরও খারাপ হয় 2019 সালের দিকে, যখন লেবানিজ লিরার মান ধসে পড়ে। দীর্ঘদিন ধরে $1 সমান 1500 লিরায় স্থিতিশীল থাকা মুদ্রাটি দ্রুত অবমূল্যায়িত হয়ে যায় এবং কয়েক মাসের মধ্যেই তার মান 90% পর্যন্ত কমে যায়। বর্তমানে $1 সমান 1 লাখেরও বেশি লিরা, যা কার্যত দেশের অর্থনীতিকে অচল করে দিয়েছে। সাধারণত মানুষ হঠাৎ করেই তাদের সঞ্চয় হারিয়ে ফেলে, মজুরি দিয়ে আর নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা সম্ভব হয় না। খাদ্য, ওষুধ, জ্বালানি সব কিছুর দাম কয়েক গুণ বেড়ে যায়। এক রাতে মধ্যবিত্তরা দরিদ্র শ্রেণীতে নেমে আসে, আর দরিদ্ররা আরও গভীর দারিদ্র্যের মধ্যে পড়ে যায়। ব্যাংকিং খাতের পতন এই সংকটকে আরও মারাত্মক করে তোলে। লেবাননের ব্যাংকগুলো একসময় আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী ছিল, কিন্তু দুর্নীতি ও অব্যবস্থার কারণে তারা এখন আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। ব্যাংকগুলো ডলার উত্তোলনে কঠোর সীমাবদ্ধতা আরোপ করেছে, ফলে নাগরিকরা তাদের নিজেদের অর্থ ব্যবহার করতে পারছে না। অনেক মানুষ হতাশ হয়ে ব্যাংকের শাখায় ভাঙচুর চালায়, এমনকি অস্ত্র হাতে ঢুকে নিজেদের সঞ্চয় ফেরত চাইতে দেখা গিয়েছে। এই ভঙ্গুর পরিস্থিতি থেকে বাঁচতে হাজার হাজার লেবানিজ বিদেশে চলে যায়, ফলে দেশটি আরও বেশি প্রবাসী আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বর্তমানে লেবাননের অর্থনীতির একটি বড় অংশই প্রবাসী রেমিটেন্স থেকে আসে, যা দেশের দারিদ্র্য মোকাবেলার অল্প হলেও সহায়ক হচ্ছে। দুর্নীতি ও অব্যবস্থাপনায় এই সংকটের প্রধান কারণ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে রাজনৈতিক অভিজাত শ্রেণীর হাতে বন্দী ছিল। বিদ্যুৎ সরবরাহ থেকে শুরু করে বন্দর ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি খাতে দুর্নীতির বিস্তার ঘটে। এর ভয়াবহ উদাহরণ দেখা গেছে 2020 সালের আগস্টে বন্দরের ভয়াবহ বিস্ফোরণ। হাজার হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বছরের পর বছর ধরে অব্যবস্থাপনার কারণে বন্দরে মজুদ ছিল, যা ভয়াবহ বিস্ফোরণে শত শত প্রাণহানি ঘটায় এবং বৈরুতের অবকাঠামো ধ্বংস করে দেয়। এই ঘটনা শুধুমাত্র লেবাননের অব্যবস্থাপনা নয়, বরং রাজনৈতিক শ্রেণীর দায়িত্বহীনতার প্রতীক হিসেবে বিশ্বব্যাপী আলোচিত হয়েছে। আজকের লেবানন মানবিক সংকটের গভীরে নিমজ্জিত। বিদ্যুৎ সরবরাহ দিনের কয়েক ঘন্টার বেশি থাকে না, হাসপাতালে পর্যাপ্ত ওষুধের ঘাটতি রয়েছে, চিকিৎসকেরা পর্যাপ্ত বেতন না পেয়ে দেশ ছাড়ছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকেরা আন্দোলনে নেমেছেন, অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। কর্মসংস্থানের সুযোগ নেই বললেই চলে, ফলে তরুণরা ভবিষ্যৎ নিয়ে
হতাশ হয়ে পড়ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী লেবাননের প্রায় 80% মানুষ দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, বিশ্বব্যাংক এবং অন্যান্য দাতা সংস্থা লেবাননকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই সহায়তা শর্ত সাপেক্ষ, যেখানে দুর্নীতি দমন, প্রশাসনিক সংস্কার এবং ব্যাংকিং খাত পুনর্গঠনের দাবি রয়েছে। কিন্তু লেবাননের রাজনৈতিক অচলাবস্থা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই সংস্কার কার্যকর করা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক দলগুলো পরস্পরের প্রতি দোষারোপ করে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো সমাধান সামনে আনতে পারছে না। তবে এর মধ্যেও কিছু আশার আলো রয়েছে। লেবাননের ভূগোলগত অবস্থান একে মধ্যপ্রাচ্যের বাণিজ্যে একটি সম্ভাবনাময় কেন্দ্র করে তুলেছে। কৃষি, পর্যটন এবং প্রবাসীদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক দেশটির পুনর্গঠনের ভিত্তি হতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়, দুর্নীতি দমন করা যায় এবং ব্যাংকিং খাত সংস্কার করা যায়, তবে ধীরে ধীরে লেবানন ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে। প্রবাসী লেবানিজদের সক্রিয় অংশগ্রহণ এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। সবশেষে বলা যেতে পারে, লেবাননের অর্থনীতি বর্তমানে এক গভীর অন্ধকারে ডুবে আছে। অতীতের জৌলস ও সমৃদ্ধি এখন শুধুমাত্র স্মৃতি। সাধারণ মানুষ প্রতিদিন টিকে থাকার সংগ্রাম করে যাচ্ছে। তবুও লেবাননের ইতিহাস প্রমাণ করে এই জাতি বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে পারে। আজকের ভিডিওতে এই ছিল লেবানন সম্পর্কে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন।